এবং প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং চাকরির কথা বলছি আমি। সত্যি কথা বলতে গিয়ে আমাদের টিচিং মানে আমরা একটা বলি না, আমাদের যেমন আমরা শুনতাম আগে যে বর্ণ বৈষম্য, এরকম একটা ভাষা আগে শুনতাম কিনা, এখন কিন্তু আমরা যে জবটা করছি আমাদের শিক্ষাকর্মী যারা আছি মানে ওইরকম ধরনের বর্ণ বৈষম্য, আমাদের বেতন কম, কাঠামো, তারপরে গভর্নমেন্ট জিও, মানে এইসবের ক্ষেত্রে একদম মনে হচ্ছে যেন আমরা এটা নিম্ন জায়গায়। হ্যাঁ, আমাদের যে জোরালো দাবি, আমাদের যে আন্দোলন, আমাদের জন্য কেউ বলা বা স্টেট লেভেলে ইউসি লেভেলে মানে এই ধরনের আমাদের জন্য কেউ নেই। আমরা এই জায়গায় একটা ন্যূনতম জায়গায় সংগঠন করছি এরকম পরিস্থিতিতে। যাই হোক, আমাদের মানে সিস্টেমটা বাম আমলেই দেখেছি, আমরা বাম সংগঠন করলো তখনও দেখেছি আমরা বঞ্চিত ছিলাম, এখনো কিন্তু আরও বঞ্চিত। তো যাই হোক, আমাদের সংগঠন নিজেদের সংগঠন, এটাকে মজবুত করার জন্য আমাদের নিজেদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমাদের যে সমস্যা, যারা মানে অবসর গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে যাদের পেনশনের সমস্যা, যারা এক্সপিরিয়েন্স আমাদের মালদা কলেজ আছে তাদের সঙ্গে বিভিন্ন কলেজে আমাদের জেলা নেতৃত্ব যারা সাংগঠনিক পদে আছে, যারা জিও সম্বন্ধে জানে, যারা বলতে পারে, তারা বিভিন্ন এই গঠনমূলক আলোচনাগুলো বিভিন্ন কলেজে গিয়ে যদি করেন তাহলে মনে হয়, আমার পক্ষে মনে হয় যেন সংগঠনগুলো একটু আরও ভালো হবে এবং আলোচনা ভালো কিছু হবে। আমাদের মানে ছাতার তলায় আমাদের সংগঠনের মানে সমস্ত স্তরের সমস্ত কর্মচারী তাহলে সংযুক্ত হবে, আমাদের সংগঠনটা আরও শক্তিশালী এবং মনে হয় করা দরকার। কিন্তু এগুলো হচ্ছে না, আমাদের সংগঠন আরও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। মানে ব্লক একটু কাজ করা দরকার। আর একটা আন্দোলন হলো, একটা কাজ হলো, তাহলে সেটাকে দেখানো যে আমরা লড়ছি, আমরা গভর্নমেন্ট না চাইলেও আমরা আন্দোলন করে কিছু একটা দাবি আদায় করতে পারছি, এটা আমাদের একটু দরকার মনে হয়। তাহলে আমাদের বিভিন্ন রকম পরামর্শ আছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আরও আমরা তাদের অন্যান্য গভর্নমেন্ট অফিসের ডাইরেক্ট প্রমোশন হয়, কিন্তু আমরা কিন্তু চাকরি জীবন থেকে দেখতে দেখতে কিন্তু আমাদের কত অবসর নিয়ে নেবো, এই জিও আর কিন্তু বেরোবে না। আমাদের কিন্তু শিক্ষাকর্মীদের গ্রুপ ডি থেকে এখন পর্যন্ত ডাইরেক্ট প্রমোশন অর্ডার হয়নি। একটা কনসিডার ডিটেলস বহুদিন আগেকার অর্ডার আছে, কনসিডার অর্ডার, সে জিবি যদি মনে করে যে সে দিবে, না হলে সে দিবে, এরকম একটা অর্ডার আছে। ওটা অর্ডার ব্রেক অর্ডার, কোনো গুরুত্বই না। যিনি মনে করতে পার্টির ছেড়ে দিবে, আপনার ছেলে দিতে হবে, এই ধরনের এগুলো প্রতিবাদ করা দরকার। এইসব জিনিসগুলোকে কার্যকরী করা দরকার। যাই হোক, আর বেশি কিছু বলছিলাম, মানে আগামী দিনে আরও সংগঠন আরও ভালো পরামর্শ দিবেন, আমাদের আরও নেতৃত্ব জেলা নেতৃত্ব আছে, সংগঠনের জন্য আরও ভালো হয়। কলেজের শিক্ষার্থী ছাড়া আমাদের সংগঠনের আশা রেখে আমার